হাই, আবার চলে এলাম। আজকে আর্টিকেল নিয়ে একটু আলোচনা করব। আর্টিকেল আমরা গতদিন আলোচনা করেছি, পরপর দুদিন। আজকে কী করে আমরা আর্টিকেল সমাধান করব, একটা প্র্যাকটিস সেট নিয়ে এলাম। 15টা 20টা করাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? থার্ড সেমিস্টার পরীক্ষায় এগুলো অত্যন্ত উপযোগী, ঠিক আছে? এখানে 8টা দেওয়া আছে। হি কিল্ড ড্যাশ ইয়ং অ্যানিম্যাল, আই শ গ্যাভ ওয়ান লেগড ম্যান, the gap rich are not always happy, where is gap book I gave you, my favorite fruit is gap mango, they went to gap UK, rice sells at 10 rupees a kilo, here is gap unique chance। মোট 8টা। দেখো কীভাবে উত্তর করবো। তো আর্টিকেল বলতে এ আন দিই, বাক্যের প্রথমে হলে পরে অবশ্যই বড় হাতের অক্ষর, মাঝখানে হলে পরে ছোট হাতের অক্ষর। হি কিল্ড গ্যাপ ইয়ং অ্যানিম্যাল, সে একটা ছোট্ট প্রাণীকে মেরে ফেলছে, এখানে এ। আই শ গ্যাপ ওয়ান লেগড ম্যান, ওয়ান এক পায়ে চলছে এমন একটা মানুষকে আমি দেখলাম। তো ওয়ান মানে ওয়া আছে, ওই জন্য এ। গ্যাপ রিচ আর নট অলওয়েজ হ্যাপি, তো এই যে বলা হয়েছিল যে বিশেষ সম্প্রদায় যদি বোঝায় ধনী গরিব, ঠিক আছে? বিশেষ সম্প্রদায় বা শ্রেণী যদি বোঝায় হিন্দু মুসলিম বা হিন্দু বা মুসলিম, সেই বিচারে ধনী শ্রেণীর মানুষ দি। হোয়ার ইজ ড্যাশ বুক আই গেভ ইউ, মানে ওই বইটা কোথায়, যে বইটা আমি তোমাকে দিয়েছিলাম। এটা হচ্ছে গিয়া নির্দিষ্ট করে একটা বইয়ের কথা বলা হয়েছে। তো নির্দিষ্ট বোঝালে আমরা দি বসাবো। মাই ফেভারিট ফ্রুট ইজ গ্যাভ ম্যাঙ্গো, আমার প্রিয় ফল হচ্ছে গিয়া আম, অবশ্যই নির্দিষ্ট করে বলা হচ্ছে, ওই জন্য দিই। দে ওয়েন্ট টু গ্যাপ ইউকে, ইউকে মিনস ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য। তো সংক্ষিপ্ত দেশের নামের পূর্বে দি বসে, এই নিয়মে এখানে আমরা দি বসাবো। রাইস সেলস অ্যাট 10 রুপিস এ কিলো, এখানে এ নিচে দাগ দেওয়া উচিত ছিল, ঠিক আছে? দাগটা হবে এ নিচে, মানে চাউল 1 কেজি চাউলের দাম 10 টাকা। হেয়ার ইজ গ্যাপ ইউনিক চান্স, ইউনিক, এই যে ইউ বা ওয়া, এই নিয়মে আমরা এখানে এ বসাবো। তাহলে 8টা হয়ে গেল। প্রথমটা হি কিল্ড এ ইয়ং অ্যানিম্যাল, দ্বিতীয়টা আই শ এ ওয়ান লেগড ম্যান, 3 নম্বরটা দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি, হোয়ার ইজ দ্য বুক আই গেভ ইউ, মাই ফেভারিট ফ্রুট ইজ দ্য ম্যাঙ্গো, দে ওয়েন্ট টু দ্য ইউকে, রাইস সেলস অ্যাট 10 রুপিস এ কিলো, হেয়ার ইজ এ ইউনিক চান্স। ইউনিক চান্স মানে অসাধারণ একটা সুযোগ, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। বুঝিয়ে দিই, তারপর আবার তুলব। গ্যাপ cow is gap useful animal। 10 নম্বর gap sun is shining in gap sky। নাম্বার লিখেন A double S exclamation sign 12 is dash European, his brother is dash MLA, guitar is gap unit of length, LENGS
LENGTH লেন্থ, লেন্থ মানে দূরত্ব। নাম্বার 15, she is dash well known historian. historian আমি বাক্য বলে বলছি এবার। গ্যাপ কাউ ইজ গ্যাপ ইউজফুল অ্যানিমেল। গ্যাপ সান ইজ শাইনিং ইন গ্যাপ স্কাই। হোয়াট ড্যাশ অ্যাজ ইউ আর। হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। হিজ ব্রাদার ইজ ড্যাশ MLA। মিটার ইজ ড্যাশ ইউনিট অফ লেন্থ। শি ইজ ড্যাশ ওয়েল নোন হিস্টোরিয়ান। ঠিক আছে, TRIAN, হিস্টোরিয়ান মানে ঐতিহাসিক। তো 9 নম্বরটা, ড্যাশ কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিমাল। এখানে ইউ বা ওয়া ওই জন্য এ। ড্যাশ কাউ এ ধরনের দি হবে, দি কারণ বিশেষ শ্রেণী বা নির্দিষ্ট শ্রেণীর যদি কোনো পশুর নাম বোঝায়, ঠিক আছে, এক শ্রেণীর পশু, তখন আমরা কি বসাবো? দি বসাবো। যেমন দি কাউ, দি হর্স, তাহলে এক শ্রেণীর প্রাণীকে আমরা নির্দিষ্ট করে বোঝাতে গেলাম, দি বসাবো। তাহলে গরু একটি উপকারী প্রাণী। 10 নম্বর, দ্য সান ইজ শাইনিং ইন দ্য স্কাই। তো সান মানে সূর্য, আর স্কাই মানে আকাশ। সূর্যটা আকাশে কিরণ দিচ্ছে। তো বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি মাত্র সূর্য আছে এবং একটি মাত্র আকাশ আছে। এই নিয়ম অনুসারে এখানে আমরা দুইটাতে দি বসাবো, কিন্তু এখানে টিটা বড় হাতে বসাতে হবে, এখানে ছোট হাতে বসাতে হবে। দি সান ইজ শাইনিং ইন দ্য স্কাই। নাম্বার 11, হোয়াট ড্যাশ অ্যাজ ইউ আর। কোনো কথা নেই, অ্যাজ মানে গাধা, তাহলে আমরা কি বসাবো এখানে? যেহেতু এটা হচ্ছে গিয়ে ভাবের, সেই অনুসারে আমরা অ্যান বসাবো। হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। ওই যে ইউ বা ওয়া, ইউরোপের যে অধিবাসী বা নাগরিক তাকে আমরা বলছি ইউরোপিয়ান, ইউরোপ মহাদেশের নাগরিক। তাহলে ইউ বা ওয়া হলে এ হবে, ঠিক আছে, ইউ বা ওয়াই মতো উচ্চারণ হলে এ হয়। হিজ ব্রাদার ইজ ড্যাশ MLA। এখানেও MLA যদি বলি, তাও MLA বলতে গেলে প্রথমে আমরা এ তো আনতেছি, এ আসতেছে, তার মানে এ হচ্ছে কি স্বরবর্ণ বা ভাবেল, তাই না? এই ভাওয়াল সাউন্ড হলে আমরা অ্যান বসাবো, ঠিক আছে। ভাওয়াল স্বর যদি উচ্চারিত হয় কোনো শব্দের পূর্বে, তখন আমরা অ্যান বসাই। সেই হিসেবে MLA হয়, MP হয়, MLA MP ইত্যাদি। মিটার ইজ ড্যাশ ইউনিট অফ লেন্থ। এই যে দ্রুত একককে আমরা বলছি মিটার, দ্রুত একককে আমরা বলছি মিটার, এবং হলে দি হয়। এককের নাম যখন উল্লেখ করা হবে তখন আমরা দি বসাবো, এটা ব্যতিক্রম। শি ইজ ড্যাশ ওয়েল নোন হিস্টোরিয়ান। সে একজন হচ্ছে গিয়ে সুপরিচিত, হ্যাঁ, বা বিখ্যাত হিস্টোরিয়ান, ঐতিহাসিক। তো এখানে এটাই, ঠিক আছে। আমরা প্রথমে করলাম 8টা, পরের বার 1 2 3 4 5 6 7 8 9টা, আপনার 17টা আজকে আর্টিকেল হয়ে গেল। আমি যারা যারা পড়ুয়া আছো, সামনে এক্সাম, তাদের উদ্দেশ্যে আমি এই উপদেশটা দিব। কি উপদেশ? যে তোমরা বেশি করে আরও প্র্যাকটিস করবে, কারণ ইংরেজি গ্রামারে প্র্যাকটিসটা হচ্ছে গিয়ে অত্যন্ত জরুরি। হ্যাঁ, আর কোনো অসুবিধা হলে, যদি বুঝতে কোনো অসুবিধা হয়, কমেন্ট সেকশনে কে জানাবে, আমি এরপরে ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।